হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারফ্লো হিডেনের একটা লাইভ এক্সাম্পল নিয়ে। সো ওভারফ্লো হিডেনের লাইভ এক্সাম্পলটা কেন আপনাদের মাঝে শেয়ার করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস, এবং এই প্রপার্টিসটা যদি আপনার জানা না থাকে অবশ্যই এখন জানাটা আপনার অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন, আপনার এই প্রবলেমে পড়তে হবে এক সময় না এক সময়। সো এই সমস্যাটার প্রথম অবস্থা অনেকেই যা শেয়ার করে থাকে না, তারা অনেক ইনস্টিটিউটে বা অনেক চ্যানেলে তারা ভিডিও বা কোর্স যেভাবে স্টার্ট করে বা সেখানে তারা এই জিনিসটা প্রথম অবস্থায় তারা শেখায় না, কিন্তু দেখা যাচ্ছে কি পরবর্তীতে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করে তখন এই প্রবলেমের মধ্যে যখন যে পড়বে তাকে সলিউশনটা সেভাবে সে দিয়ে দেয়। কিন্তু আমি মনে করেছি যে এই জিনিসটা আপনাদের মাঝে প্রথম অবস্থা শেয়ার করা দরকার। সো এটি আসলে খুব ছোট ছোট প্রবলেমের একটা অংশ। সো আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে। তো ফার্স্ট অফ অল আমি যে গত পর্বের ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটি হচ্ছে ওভারফ্লো হিডেন নিয়ে। ওভারফ্লো তিনটা প্রপার্টি আমরা দেখেছি। একটি হচ্ছে ওভারফ্লো ভিজেবল, একটি হচ্ছে ওভারফ্লো অটো, একটি হচ্ছে ওভারফ্লো স্ক্রল, যেটা সামনে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রল একটা বার চলে এসছে, যেটা আমরা স্ক্রল করে নামাতে পারছি, উঠাতে পারছি লেখা। এবং ফাইনালি ইউজ করেছি ওভারফ্লো হিডেন, যেটা কাজটি আমি আপনাদেরকে মুখে মুখে বলেছি যে এই প্রবলেম হলে ওভারফ্লো হিডেনটা ইউজ করতে হয়। সো আজ আমি লাইভ একটা এক্সাম্পল দেখাবো। সো আশা করছি এই পর্বে ওভারফ্লো হিডেনের এবং ওভারফ্লো যে প্রপার্টিসগুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা দিতে পেরেছি। সো আজ আমি শুরু করব ওভারফ্লো হিডেন নিয়ে। সো ওভারফ্লো হিডেনের জন্য আমি আমার যে কোডগুলো আমি কেটে দিচ্ছি। এখন একটা ডিভ নিব। সো একটা ডিভ, আমি যে কোনো ডিভ নিচ্ছি। ডিভের একটা ডিভ নিই। হ্যাঁ, ডিভ একটি ট্যাগ। এই ডিভ ট্যাগের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করছি, CLASS ক্লাস ইউজ করে আমরা এখানে লিখলাম div1। ওকে, div1, এবং এর ভিতরে আমি কিছু লিখলাম h4 দিয়ে। h4 ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। সো আমাদের একটি ওয়েবসাইটে শুধুমাত্র একটি ডিভ থাকবে এমনটা নয়, তাই না? আমাদের একটি ওয়েবসাইটে এরকম 100-200 ডিভ থাকতে পারে, হাজার হাজার ডিভ আমরা চাইলে রাখতে পারি, প্রবলেম নাই। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটি ডিভ আমি এখানে আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি নিচ্ছি, এবং এখানে আমি একটা ক্লাস অ্যাড করব। সেকেন্ড যে ক্লাসটি অ্যাড করবো সেটা div2। হ্যাঁ, div2 অ্যাড করলাম। সো div2 এর মধ্যেও সেম, আমি এখানে h4 বা h3 যেটা ইউজ করি না কেন একটা ট্যাগ ইউজ করলাম। এখানেও সেম লিখলাম হ্যালো ওয়ার্ল্ড 2। ঠিক আছে। সো আমরা জেনারেলি যেরকমভাবে আমাদের ডিভ হয়ে থাকে, যে ডির একটি ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমরা যে কোনো একটি ক্লাসকে আমি একটু এখানে সেপারেট করে দিচ্ছি, দুইটাকে একটু মাঝে একটু গ্যাপস সৃষ্টি করে দিলে আপনাদের দেখার সুবিধার্থে। সো একটু জুম ইন করছি। আচ্ছা দেখুন, আমি এখানে div1 নিয়েছি এবং div2 নিয়েছি। সো আমি div1টাকে আমি এখান থেকে কপি করে আমাদের সিএসএসের মধ্যে, সিএসএসটা আমি হরিজন্টালি ইউজ করি। হ্যাঁ, ওকে। সিএসএসের মধ্যে আমাদের যা যা এখানে করেছে সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি, এবং এখানে নতুন করে আমি ক্লাস ইউজ করছি। ক্লাসের জন্য div, সরি আমি একটু কপি করা ছিল, div1টাকে কার্লি ব্র্যাকেট শুরু করে এর মধ্যে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এখানে, ধরুন সাপোজ রেড। অলরাইট। এবং এরপরে আমরা যখন যেই প্রবলেমটা ফেস করতে হয় কখন, যে আমি যদি চাই যে আমাদের এই লেখাটা রাইট শো করবে, হ্যাঁ, আমরা যখন ফ্লুয়েড রাইট করব। সো আমি ফ্লুয়েডের বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা আমি আলোচনা করব, ফ্লুয়েড বিষয়টা নিয়ে। আজ আমি এক্সাম্পল দেখানোর জন্যই আমি জাস্ট আপনাদেরকে এই ফ্লুয়েডের বিষয়টা আমি এখানে বলছি। সো পরবর্তী ভিডিওতে ফ্লুয়েড ব্যাপারটা আপনারা এক্সপ্লেন করব, প্রবলেম নাই। সো আমরা যদি ফ্লুয়েড বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে বলি, যে h4টাকে যখন ফ্লুয়েড রাইট করবো, ফ্লুয়েড রাইট মানে হচ্ছে একটি লেখা ডান থেকে, একটি লেখা কেন, একটা ডিভ বা একটি যে কোনো একটা এলিমেন্টটাকে আমরা ডানে রাখতে পারি, আবার অন্য একটি এলিমেন্ট বামে রাখতে পারি। হ্যাঁ, সেটা ফ্লুয়েড দিয়ে কন্ট্রোল করা হয়। সো ফ্লুয়েড প্রপার্টিটা আমরা যদি h4-এর উপর অ্যাপ্লাই করি, ঠিক আছে। সো আমরা যদি h4টাকে যদি অ্যাপ্লাই করে যদি বলি h4 এখানে ফ্লুয়েড রাইট, ঠিক আছে। সো h4 এখানে দুইটা হয়ে গেছে, কনফ্লিক্ট করতে পারে। সো আমি h4টাকে কেটে দিয়ে h3 করে দিচ্ছি। দেখুন আমাদের একটা প্রবলেম কিন্তু এখানে
চলে এসেছে যে আমরা ডিভের জন্য একটা আমরা কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু শো করতেছে না। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই শো করানোর জন্য আমরা ওভারফ্লো হিডেন দিয়ে থাকি। ওভারফ্লো হিডেন দেওয়ার ফলে দেখুন যে আমাদের লেখাটা ঠিকই ডান সাইডে চলে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা কিন্তু এখানে সুন্দর করে শো করতেছে। এই ফ্লোটের বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব, প্রবলেম নাই। তবে যে প্রবলেমটা হয়ে থাকে যখন আমরা অ্যাজ ইউজুয়াল কোনো একটা ডিভের মধ্যে, অর্থাৎ এই একটা ডিভ এবং অন্য একটা ডিভের মধ্যে অন্য কন্টেন্ট, হ্যাঁ, এই দুইটা যখন আমরা একসাথে কাজ করতে যাওয়ার মধ্যে যদি ফ্লুয়েড এই প্রপার্টিটা ইউজ করি কোনো কারণে, তখন এই প্রবলেমটা দেখা দেয়। ঠিক আছে, সো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে যে প্রথম যে ডিভটা যেখানে আমরা যে ডিভটার ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে গিয়েছে, ঠিক আছে, যেখানে ধরুন আপনি সাপোজ যে ডিভে 1-এ একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন, সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, ওকে, এবং সেখানে আপনি চাচ্ছেন যে এই যে H4 বা এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আপনি ফ্লুয়েড করবেন, হ্যাঁ, ফ্লুয়েড রাইট করে দিয়েছেন, করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি হারিয়ে গিয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ডটি আমরা যখন হারিয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা আর সুন্দর মতো কাজ করবে না। ঠিক আছে, কাজ করানোর জন্য আমরা কী করি, সিম্পলি ওভারফ্লো হিডেন ইউজ করি। এর অন্য আরও ওয়ে আছে, ওভারফ্লো হিডেনের অন্য আরও অল্টারনেটিভ সিস্টেম আছে, তবে এটি একটা করে যেহেতু হয়ে যাচ্ছে, সো আপনাদের কোনো প্রবলেম নেই। সো এটি হচ্ছে ওভারফ্লো হিডেনের কাজ, হ্যাঁ। সো এটা এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করা ছিল। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।